প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 6 এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের দেখতেই হবে। নতুন পদ্ধতি, হলিস্টিক পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। ফুল মার্কস 30, নেম এখানে তোমাদের নাম লিখতে হবে, রোল নাম্বার জায়গায় রোল নাম্বার এবং সেকশনের জায়গায় কোন সেকশন সেটা লিখতে হবে, সময় 1 ঘন্টা। প্রথমে কি বলেছে দেখে নেওয়া যাক। রিডিং কম্প্রিহেনশন সিন, প্রথম সিন রয়েছে, এই সিনটি ভালো করে তোমরা পড়ে নেবে। এটি তোমাদের বইয়ের থেকেই নেওয়া হয়েছে, তবু আমি একবার চোখ বুলিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। দেখো এই টেক্সটটি ভালো করে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, ভোলেনাথ ড্রাগড দ্য টাইগার, ভোলেনাথ বাঘটিকে টানতে টানতে নিয়ে আসলো টাইগার হোম। দেখো, ভোলেনাথ ড্রাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ বাঘটিকে টেনে বাড়িতে নিয়ে আসলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি রোপ, এবং তাকে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, তার কুড়ে ঘরের কাছে একটা গাছের সঙ্গে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। সকালবেলা ভোলেনাথের স্ত্রী সে ওই বাঘটিকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেল এবং ভয়ে চিৎকার করে উঠল। হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা তাদের কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। এইবার দেখো, এই যে কম্প্রিহেনশনটা তোমরা পড়েছো বা সিনটা পড়লে বা আমি পড়লাম, তোমরা দেখে নিলে, এখান থেকে তোমরা কি করবে, প্রশ্ন উত্তর করবে। তাহলে এখানে দেখে নেওয়া যাক। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো, উপরের যে টেক্সটটা তোমরা পড়লে এখান থেকে কি উপযুক্ত শব্দ নিয়ে বা ইনফরমেশন বা তথ্য নিয়ে তোমাদের কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো কি বলেছে। প্রথমে ভোলেনাথ কেপ্ট দ্য টাইগার টাইড, দেখো আমরা পড়েছি ওখানে বাই এ স্টার্ডি রোপ টু এ, দেখো টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, এখানে ট্রি হবে TRE লেখা হয়েছে, এখানে ডবল ই হবে, কিন্তু এখানে ডবল ই হবে, TR ডবল ই হবে, TR ডবল ই ট্রি হবে। তাহলে বাই এ স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। এবার দেখো দুয়ে, হিয়ারিং দ্য স্ক্রিম অফ ভোলেনাথস ওয়াইফ দ্য নাইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। দেখো, হিয়ারিং দ্য স্ক্রিম অফ ভোলেনাথস ওয়াইফ দ্য নাইবার্স, ভোলেনাথের ওয়াইফের চিৎকার শুনে বা স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসেছিল। দেখো, কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের কুড়ে ঘর থেকে ছুটে এসেছিল বা বেরিয়ে এসেছিল। এবার আমরা বি দাগে দেখব, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দেব। কি বলেছে দেখো, ইন হুইচ কন্ডিশন ডিড ভোলেনাথস ওয়াইফ ফাইন্ড দ্য টাইগার ইন দ্য মর্নিং। দেখো, কোন পরিস্থিতিতে ভোলেনাথস ওয়াইফ সকালবেলা এই বাঘটিকে দেখতে পেয়েছিল। দেখো, ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ফাইন্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি। সিতে দেখো, ফাইন্ড আউট দ্য সিমিলার ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, একেবারে সিমিলার একটা ওয়ার্ড, একই রকম ওয়ার্ড যার অর্থ একই হবে এখানে লিখতে বলেছে। দেখো, স্ট্রং মানে শক্তিশালী, স্টার্ডি মানেও হচ্ছে শক্তিশালী বা সবল বা শক্ত। এইবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 2 দাগে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি, নিচের এই পোয়েমটি বা কবিতাটি সতর্কভাবে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এবং নিম্নে যে কোশ্চেনগুলো আছে তার উত্তর দিতে বলেছে। তাহলে কি বলছে, বোট সেইলস অন দ্য রিভার্স, নৌকা কোথায় চলে। দেখো, নৌকা নদীর উপর দিয়ে চলে। অ্যান্ড শিপ সেইল অন দ্য সিজ, এবং জাহাজ সমুদ্রের ওপর দিয়ে চলে। বাট ক্লাউডস দ্যাট সেইল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু
আকাশের ওপর দিয়ে কে চলে? মেঘেরা চলে আকাশের। আর প্রিটিয়ার দ্যান দিস, এই ওই যে সাগর এবং নদীতে যা চলে তার থেকে আকাশে যে মেঘ চলে সেটা অনেক বেশি সুন্দর। এইবার দেখো কি বলেছে এতে, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দেখো এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা সত্য তার পাশে টি, যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। প্রথম বলছে দেখো, একে শিপ সেল অন দ্য রিভার্স, জাহাজ নদীর উপর দিয়ে চলে, মিথ্যা, তাহলে এটা আমি এফ লিখেছি। তারপর দেখো দুয়ে, বোটস আর প্রিটিয়ার দ্যান শিপস অ্যান্ড ক্লাউডস, দেখো নৌকা জাহাজ এবং মেঘের থেকে অনেক সুন্দর, এটিও কিন্তু ভুল, তাই এফ লিখেছি। তিনে, ক্লাউড সেলস অ্যাক্রস দ্য স্কাই, দেখো মেঘেরা আকাশে ভেসে থাকে বা ভেসে বেড়ায়, এটি কিন্তু সত্য, বা আকাশের বুক দিয়ে চলে, এটি সত্য, তাই টি বা ট্রু। এবার দেখো আমরা নিচে রিডিং কম্প্রিহেনশন আনসিনটা দেখে নেব। এই আনসিনটা দেখে নেওয়া যাক। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই প্যাসেজটা কেয়ারফুলি পড়তে বলছে, এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দেখো কি বলেছে এখানে, জগন্নাথ টেম্পল of Puri is famous and sacred Hindu temple dedicated to Lord Jagannath and located on the eastern coast of India at Puri in the state of Odisha। তাহলে এই যে জগন্নাথ মন্দির এটি কোথায়? পুরীতে অবস্থিত, যেটি কিন্তু ভারতের অত্যন্ত পবিত্র এবং মানে হিন্দুদের অত্যন্ত পবিত্র একটা মন্দির, যেটি বিখ্যাত মন্দির। এবং এখানে এই মন্দিরটা ডেডিকেট করা হয়েছে লর্ড জগন্নাথের উদ্দেশ্যে, যেটি কিন্তু ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে অবস্থিত। দেখো ওড়িশার কোথায়? পুরীতে অবস্থিত। দিস টেম্পল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পিলগ্রিমেজ ডেস্টিনেশন ফর দ্য হিন্দু। এই মন্দিরটি দেখো বলছে, দিস টেম্পল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট, এই মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলগ্রিমেজ ডেস্টিনেশন মানে তীর্থযাত্রীদের স্থান হিসেবে, ফর হিন্দু, কাদের? হিন্দু তীর্থযাত্রীদের স্থান হিসেবে, পার্টিকুলারলি ওয়ার্শিপার্স অফ কৃষ্ণা অ্যান্ড বিষ্ণু, বিশেষ করে যে সমস্ত পূজারী কৃষ্ণ এবং বিষ্ণুর ভক্ত। পার্ট অফ দ্য চারধাম পিলগ্রিমেজ, যেটি একটা পার্ট হচ্ছে চারধাম পিলগ্রিমস এর, দ্যাট এ হিন্দু ইজ এক্সপেক্টেড টু মেক ইন হিজ লাইফ টাইম, যেখানে হিন্দুরা তাদের জীবদ্দশায় তীর্থযাত্রা করতে চায়। ইভেন দো মোস্ট হিন্দু ডেইটিস, এমনকি বেশিরভাগ হিন্দু দেবতা, ডেইটিস মানে দেবতা, দ্যাট আর ওয়ারশিপড, পূজিত হয়, আর মেড আউট অফ স্টোন অর মেটাল, যেগুলো তৈরি স্টোন অথবা ধাতুর মানে পাথর অথবা ধাতু দিয়ে। দ্য ইমেজ অফ লর্ড জগন্নাথ ইজ উডেন, কিন্তু জগন্নাথের যে লর্ড জগন্নাথের যে ইমেজ সেটি কিন্তু কাঠের তৈরি। এইবার আমরা এই যে আনসিনটা দেখে নিলাম, এই আনসিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা আনসিনটা ভালো করে স্ক্রিনশট দিয়ে নাও, নিয়ে নিজেরা পড়ো, পড়ার পরে উত্তরগুলো করার চেষ্টা করবে। আবারও বলছি, ভালো করে তোমরা এই আনসিনটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে ভালো করে পড়ে নাও, পড়ার পরে এই প্রশ্নের উত্তরগুলো দেখো। এতে কি বলছে দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে, তিনটে প্রশ্ন আছে, সেই অল্টারনেটিভগুলো থেকে উপযুক্ত উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম এ দাগের রোমান হরফের এক কি বলেছে? পুরী ইজ ইন দ্য স্টেট অফ, পুরী কোথায় অবস্থিত? দেখো পুরী ইজ ইন দ্য স্টেট অফ, পুরী কোন রাজ্যে অবস্থিত? অপশান বি, ওড়িশা রাজ্যে। তাহলে বক্সে টিক চিহ্ন দিয়েছি। দুই, দ্য জগন্নাথ টেম্পল ইজ লোকেটেড অন দ্য, কোথায় হবে? ইস্টার্ন কোস্ট, ইস্টার্ন কোস্ট মানে পূর্ব উপকূলে। তারপর তিনে, দিস টেম্পল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পিলগ্রিমেজ ডেস্টিনেশন ফর, অপশান সি, হিন্দুজ। এবার আমরা দেখব নেক্সট পেজ, এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব কি বলছে দেখে নেওয়া যাক। বি দাগে কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে বলেছে, এর জন্য রয়েছে 2 মার্ক। এক, বিদাগের এক, হাউ ইজ দ্য ইমেজ অফ লর্ড জগন্নাথ ডিফারেন্ট ফ্রম আদার হিন্দু ডেইটিস? অ্যান্সার দেখে নাও। মোস্ট হিন্দু ডেইটিস দ্যাট আর ওয়ারশিপড আর মেড আউট অফ স্টোন অর মেটাল, দ্য ইমেজ অফ লর্ড জগন্নাথ ইজ উডেন। এবার নেক্সট আমরা দেখে নেব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি।
গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নেব। 4 দাগে কি বলেছে, ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত ওয়ার্ডগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা লিখব। দেখো ডার্ক আছে, উত্তর হবে ডার্কনেস। 2 আছে ডিস্টারবেন্স। এবার বি দাগে বলেছে পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্স। দেখো সঠিকভাবে এই সেন্টেন্সটিকে লিখতে বলছে, মানে সঠিকভাবে যেভাবে যেখানে যে দাড়ি কমা যা বসে সেখানে লিখতে হবে। দেখো এখানে আছে ওহ মাই টয় ইজ ব্রোকেন, দেখো এখানে দাড়ি কমা কিছু নেই, ফলে আমরা সঠিকভাবে লিখলাম ওহ। দেখো এখানে ওর পরে বিস্ময়বোধক চিহ্ন হবে, মাই টয় ইজ ব্রোকেন, তারপর ফুল স্টপ। এইবার দেখো সি দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। দেখো এই যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলো সঠিক ভার্ব দ্বারা পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। একই আই অ্যাম ওয়ার্কিং, দেখো ব্র্যাকেটে বি ছিল, এখানে শূন্যস্থান হবে অ্যাম। 2 দেখো ইউজুয়ালি প্লক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল, ডু আছে, দেখো এখানে হবে ডাজ। এইবার ডিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। নিচে যে শূন্যস্থান আছে শূন্যস্থানগুলো অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক আর্টিকেল দ্বারা পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি আর্টিকেল লেখার জন্য রয়েছে 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ, 1 হবে। দ্য তাজমহল 2, অ্যান আউল 3, অ্যান NRI, দেখো এন এর উচ্চারণ ভাওয়েলের মতো মনে হচ্ছে, এ রয়েছে প্রথমে তাই অ্যান। তারপর 4 এ ট্রি। এরপর আমরা দেখে নেব ইতে কি আছে দেখে নেওয়া যাক। চেঞ্জ নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত ওয়ার্ডগুলির নাম্বার চেঞ্জ করতে বলেছে। এর জন্য রয়েছে 1 মার্ক, 2টো করতে হবে 1 মার্ক। প্রত্যেকটি নাম্বার চেঞ্জ করার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। যেমন 1-এ রয়েছে উমেন হবে, উম্যান রয়েছে উমেন হবে। 2 আছে ডিয়ার্স। এইবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। এখানে কি বলছে দেখো 5 দাগে, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে এর মানে লিখতে হবে। দেখো এই যে 2টো ওয়ার্ড রয়েছে তার মানে লিখতে হবে। সিশোর মানে হচ্ছে উপকূল, কোস্ট মানে উপকূল, দেখো ওখান থেকে আমরা কোস্ট কথাটা পেয়েছিলাম। তারপর আইডল মানে হচ্ছে আদর্শ বা যাকে পূজা করা হয় তাকে অর্শিপ বা ডেইটি, যাকে আইডল মানে আদর্শ বা দেবতাও বলা হয়, তাহলে অর্শিপ বা ডেইটি তোমরা যে কোনো একটা লিখতে পারো। এবার দেখো রাইটিং স্কিলে কি রয়েছে 6, রাইট এ প্যারাগ্রাফ অন ইওর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিচে হিন্টস দেওয়া রয়েছে, তোমার হবি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে আমি এখানে একটা লিখে দিয়েছি, দেখে নাও। মাই হবি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি এইভাবে রেখে দিয়েছি, দেখো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা নিজেদের মতো লিখতে পারো। এখানে দেখে নাও মাই হবি, তারপর লিখেছি দেখো আই লাইক রিডিং, আমি পড়তে ভালোবাসি। ইটস মাই হবি, এটা আমার হবি বা শখ। আই রিড ডিফারেন্ট টাইপস অফ বুক, আমি বিভিন্ন ধরনের বই পড়ি। বাট আই রিয়েলি লাইক অ্যাডভেঞ্চার অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, আমি সত্যি পছন্দ করি অ্যাডভেঞ্চার গল্প এবং মিস্ট্রি স্টোরিজ রহস্যময় গল্প। শার্লক হোমস স্টোরিজ আর মাই ফেভারিট, শার্লক হোমসের যে গল্প এটি আমার খুবই প্রিয়। দে আর সো ইন্টারেস্টিং, এই গল্পগুলি খুবই ইন্টারেস্টিং। আই ক্যান রিড দেম এগেইন অ্যান্ড এগেইন, আমি এগুলো বারবার পড়তে চাই, মানে এগুলো আমি বারবার পড়ি। আই অলসো এনজয় হ্যারি পটার বুকস, আমি আরও হ্যারি পটার যে বই সেই বই পড়ি। জে.কে রাউলিংস স্টোরিজ আর ম্যাজিক্যাল, জে.কে রাউলিং এর যে গল্পের বইগুলো সেগুলো অত্যন্ত জাদুকরী। আই এম স্টার্টিং টু রিড লর্ড অফ দ্য রিংস নাও, ইটস এ ফ্যান্টাসি বুক, আমি এখন পড়ছি লর্ড অফ রিংস নাও এই বইটি। ইটস ফ্যান্টাসি বুক, এটা অসাধারণ একটা কল্পনাপ্রবণ একটা বই। ফ্যান্টাসি দারুণ একটা কাল্পনিক বুক বা বই। আফটার আই ফিনিশ রিডিং এ বুক, আমি এই বইটি শেষ করার পরে আই রাইট এ রিভিউ, আমি এটা আবার রিভিউ করি, আবার পুনরায় দেখি বা লিখি। ইটস ফান টু রাইট অ্যাবাউট হোয়াট আই লাইকড অর ডিডন্ট লাইক, দেখো
মানে এই বইগুলো পড়ার পরে আমি রিভিউ দিই যে এই গল্পটি কেমন বা কেমন লাগলো। তারপর ইটস ফান টু রাইট অ্যাবাউট হোয়াট আই লাইক অর ডিডন্ট লাইক, এবং এটা মজা করে আমি লিখি যে এটা আমার কেন ভালো লাগলো অথবা কেন ভালো লাগলো